প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আছেন যারা অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও আপনারা পরীক্ষায় ফেল করেন অথবা আপনাদের মন মতো রেজাল্ট আসে না। তো কী কারণে আপনাদের রেজাল্টটি খারাপ হয় অথবা ফেল করেন, সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করি কী কারণে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও রেজাল্ট খারাপ হয় অথবা ফেল আসে। তো প্রথমত হচ্ছে শিক্ষার্থীরা একটু মানসিক চাপে থাকে, যার কারণে একটু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য অবশ্যই আগে থেকেই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং স্কুলে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যদি সর্বপ্রথম থেকে আলোচনা করি, তো এর প্রথম যেই বিষয়টির কারণে সর্বোচ্চ শিক্ষার্থী ভালো পরীক্ষা দেওয়ার পরও ফেল করে, সেটি হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করে এবং ভুল করার পর কিভাবে সমাধান করতে হবে সেই বিষয়গুলো জানে না, যার কারণে এই কারণেই সবচেয়ে বেশি ফেল করে। তাছাড়া আরও একটি বিষয় হচ্ছে মানসিক চাপ, যেটির কারণে শিক্ষার্থীরা ভালো করতে পারে না পরীক্ষাতে। সর্বপ্রথম পরীক্ষা, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, তো সেখানে গিয়ে তারা একটু মানসিকভাবে একটু ভীত থাকে, যার কারণে দ্বিতীয় সমস্যাটি হয়। তো তখন দেখা গেছে মানসিক যেই সমস্যাগুলো আছে এগুলোর কারণে খাতাতে ভালো করে লিখতে পারে না, বিশেষ করে রুল রেজিস্ট্রেশন এগুলো লিখতে পারে না। তারপর হচ্ছে হাতের লেখা সুন্দর হয় না। যখন ছাত্র সৃজনশীলের প্রশ্ন কথা আসে, তো তখন তাদের একটাই চিন্তা থাকে দ্রুত লেখা শেষ করতে হবে, যার কারণে প্রথম থেকেই খুব দ্রুত লিখতে থাকে, যার কারণে হাতের লেখা সুন্দর হয় না এবং বানান ভুল করে। এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও রেজাল্ট খারাপ হয়। আর যখন রুল অথবা রেজিস্ট্রেশন ভুল করে তখন ফেল আসে। তো রুল এবং রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে আমার একটি ভিডিও থাকবে। যদি আপনারা ভুল করে ফেলেন রুল অথবা রেজিস্ট্রেশনে, তাহলে কিভাবে আপনারা সেটি সঠিকভাবে সমাধান করে লিখে দিবেন। তো অনেক শিক্ষার্থীরা আছে, হল যেই টিচার থাকে ওনাকে জিজ্ঞেস করে অনেক সময় সদুত্তর দিতে পারে না, যার কারণে এই পরীক্ষাতে ভুল হওয়ার কারণে পরবর্তী পরীক্ষাতেও কিন্তু সে মানসিকভাবে একটু টেনশনে থাকে। তারপর পরবর্তী পরীক্ষাগুলোও খারাপ হয়, এটাতেও খারাপ হয়েছে, পরবর্তী পরীক্ষাগুলোও খারাপ হয়, এভাবে সবগুলো পরীক্ষা খারাপ হয়ে যায়। তো এই জন্য অবশ্যই আমরা এসএসসি পরীক্ষা যারা দিবে 2026 সালে, তাদের A to Z পরীক্ষার প্রস্তুতি, প্রিপারেশন এবং শর্ট সাজেশন সহ আমরা সব কিছু ভিডিওতে আলোচনা করব এবং যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন। তো আপনারা যারা অভিভাবক এবং শিক্ষার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার জন্য বলবেন এবং সবাই যেন প্রস্তুতি নিতে পারে। আমরা যেই বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো থেকে একটু টেনশন দূরে রাখতে পারে, ভালোভাবে প্রিপারেশন নিতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হবে এবং ভালো একটি রেজাল্ট করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।